গেল কয়েক বছর যাবৎ ঝালকাঠিতে তরমুজ চাষে বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় জেলার রাজাপুর, নলছিটি ও সদরের চরাঞ্চলের বেশিরভাগ কৃষকই এবছরও আবাদ করেছেন। তারা বলছেন, সংকটের কারণে মৌসুমের শুরুতে প্রয়োজনীয় সার ও ওষুধ দিতে পারেনি অনেকেই। তার উপর ঝড় বৃষ্টিতেও ক্ষতি হয় গাছের। চাষিরা রাত দিন পরিশ্রম করে বিরূপ এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারলেও নতুন করে সেচ নিয়ে ভোগান্তিতে পড়েছেন। চৈত্রের এই খরতাপে তেল সংকটে গাছে ঠিকমতো পানি দিতে পারছেন না তারা। এ কারণে জেলার বিস্তৃত ক্ষেতগুলোতে তরমুজের ফলন আসার আলো ছড়ালেও কৃষকদের মনে স্বস্তি নেই। কয়েক লাখ টাকা খরচ করে তরমুজের আবাদ করে তাদের লাভের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তরমুজ দেন না হয়নি, গাছ মারা গেছে। হ্যাঁ, কিন্তু সময় মতন আমরা তরমুজ, এই বন্যার কারণে আমাদের এই তরমুজের এই অবস্থা হয়েছে। বাতাসে গাছ গোছ নষ্ট করে ফেলেছে। নষ্ট করতে এখন তো ফলন ভাই অনেক কম। পরিস্থিতি অনেকই খারাপ। গাছ যদি ভালো হইতো, গাছ ভালো হইলে আমরা 2টা টাকা কামাই করতে পারতাম। গেল বছরের তুলনায় এবছরও 5 হেক্টর বেশি আবাদ হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের নিয়মিত প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন সময় তরমুজ চাষের জন্য যে কারিগরি পরামর্শ এগুলো দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে তরমুজের প্রসেসিং করে আমরা যেন আরো উন্নত মানের বিভিন্ন খাদ্য উপাদান তৈরি করতে পারি, সেজন্য আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় 127 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যা থেকে 2040 মেট্রিক টন ফলন পাওয়া যাবে, যার বাজার মূল্য 25 থেকে 30 কোটি টাকা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।